আমাদের মাঝে উপস্থিত আছেন মেন্স রাইট অ্যাক্টিভিস্ট ইফতেখার ভাই। ওনার কাছে আজকে আমরা একটা বিশেষ বিষয়ে জানতে চাইব, সেটা হচ্ছে পুরুষ অধিকার নিয়ে নতুন করে কোনো সংগঠন কেন তৈরি হয় না, পুরুষ অধিকার নিয়ে কাজ করার মতন সংগঠক, কর্মী এবং আগ্রহী লোকজন কেন কম দেখা যায় এবং কেন নতুন করে গড়ে উঠছে না, বেড়ে উঠছে না। এই ধরনের কাজ করার জন্য সংগঠনের সংখ্যা এত কম কেন এবং মানুষের এত অনাগ্রহ কেন? ধন্যবাদ ইয়াসির আরাফাত ভাই, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করার জন্যে। পুরুষ অধিকার সংগঠন এখনও যথেষ্ট গড়ে ওঠে নাই, কর্মীও খুব বেশি নাই। হ্যাঁ, এটা আমরা ফেস করছি। এটার পেছনে যে কারণটা, তা প্রাথমিকভাবে বলতে হয় নারী সংগঠনগুলো বা নারী অধিকার কর্মী যারা কাজ করে তারা মূলত পেশাজীবী। এটা তাদের পেশা, এই সংগঠন করাই তাদের পেশা, আন্দোলন করাই তাদের পেশা, সভা সেমিনার করাই পেশা, বিবৃতি দেওয়াই পেশা। কিভাবে পেশা? প্রথমত এই কাজগুলো করলে ওরা পয়সা পায়। কোথা থেকে পায়? আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় আছে, তাদের কিছু প্রজেক্টের এগেনস্টে তারা কাজ করে। আমাদের কিছু এনজিও আছে, এছাড়াও বাইরের কিছু ফান্ড আছে, যে ফান্ডগুলোর বিনিময়ে তারা বেসিক্যালি কাজ করে থাকে। তো যেখানে পয়সা আছে সেখানে মানুষ ঝুঁকবেই। আমরা পুরুষ অধিকার নিয়ে যারা কাজ করছি, আমরা কাজ করছি নিজের পয়সায়, নিজের পকেটের পয়সা খরচ করে। তো নিজের পকেটের পয়সা খরচ করে বনের মোষ তাড়ানো মানুষ আসলে কম থাকে। তারপরেও কথা হলো, কাউকে না কাউকে মোষ তো তাড়াতেই হবে, না হলে যে সমাজের সর্বনাশ করে ছাড়বে মোষরা। তো আমাদের উচিত হচ্ছে যারা সচেতন, যারা দেশপ্রেমিক, যারা সভ্যতার চিন্তা করে, তাদের এই বিষয়ে আগায় আসা উচিত। কেন আসা উচিত? সবচেয়ে ধ্বংসাত্মক বিষয় বেসিক্যালি সেটা হলো নারীবাদীরা বা নারীরা যেখানে কাজ করে, যদি তারা কোনো বড় পদে আসে, যদি তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়, যদি তারা পাওয়ারফুল কোনো মহিলা হয়, তারা একটা প্রতিশ্রুতি দেয়, সেটা হচ্ছে তারা নারীর জন্য কিছু করবে। অন্যদিকে পুরুষরা কী করে? পুরুষ দায়িত্বপ্রাপ্ত হলে, তারা ক্ষমতাবান হলে তারা স্বপ্ন দেখে নারী পুরুষ নির্বিশেষে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে। এদিক থেকে আমি বলবো পুরুষের অগ্রাধিকার যে কোনো পদের জন্য অনেক বেশি। কিন্তু এখানে বর্তমানে নারীর ক্ষমতায়ন হওয়াতে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা পুরুষ অধিকার সংগঠন করছি এই বিষয়টাকে ব্যালেন্স করবার জন্য। আমরা বেসিক্যালি এইড ফর মেন ফাউন্ডেশন মানবাধিকার সংগঠন, আমরা মানুষের জন্য কাজ করি। কিন্তু আজকে আমাদের পুরুষের কথা বলতে হচ্ছে এই জন্যে যে পুরুষ নির্যাতিত। নারী একের পর এক নারীবাদী আইন করতে করতে, পুরুষের অধিকার বঞ্চিত করতে করতে আমরা কোণঠাসা হয়ে পড়েছি। একের পর এক নারীরা যে আইন চাচ্ছে সেটাই বাস্তবায়ন হচ্ছে। পুরুষের যা অধিকার ছিল, যা ন্যায্য মানবাধিকার ছিল, সেই মানবাধিকার থেকে কাট করে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের আজকে পুরুষের কথা আলাদা করে বলতে হচ্ছে। আমরা কিন্তু পুরুষ। আমরা ছোটোবেলা থেকে যেসব সামাজিক সংগঠন করেছি, যেখানে কথা বলেছি, যা কিছু করেছি, আমরা সমাজের জন্য নারী পুরুষ নির্বিশেষে মানুষের জন্য করেছি। কিন্তু আজকে প্রসঙ্গটা উল্টে গেছে। আজকে তাই বিশেষভাবে ব্যালেন্স করার জন্য আমাদের পুরুষের কথা বলতে হচ্ছে। তাই আমি সরকারের কাছে একটা বিষয় আবেদন জানাবো, সেটা হলো গত সরকারের আমল থেকে একটা ট্রেন্ড চালু হয়েছে। জাতীয় নীতি নির্ধারণী বৈঠকগুলোতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নারী নেত্রীদের রাখা হয়। তো এইখানে আমার কথা হচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা একপেশে হয়ে গেল। তাহলে কিন্তু নারীর ভয়েসটাই শুধু হলো, নারীর প্রাপ্তিটাই শুধু নিশ্চিত হলো, পুরুষ মরল কি বাঁচল দেখবার কেউ নেই। তাই আজকের সরকারের কাছে আমার আবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নারী নেত্রীদের যদি রাখা হয়, তাহলে সেখানে অবশ্যই পুরুষ অধিকার কর্মীদের রাখার দাবি জানাচ্ছি।